ভিডিওটা কি দিয়ে শুরু করব আমি জানি না, বা কি দিয়ে শুরু করলে এই বাচ্চাটির পাশে তোমরা এসে দাঁড়াবে আমি সেটাও জানি না। এই অসহায় পরিবারটার পাশে দাঁড়ানো খুবই দরকার। খুব বেশি তো পারিনি, কিন্তু এইটুকু সামগ্রী দিয়ে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। তোমরাও এসে পাশে দাঁড়াও, ওদের সাহায্যের হাত বাড়িয়ে দাও। নমস্কার, আমার নাম যিশুসুর। আমি একটি হোমে থাকি। আমার এই যে চোখে অবস্থা রয়েছে, আজকে ঘটনা তোমাদের এই যে চোখে হয়েছে তোমাদের ঘটনাটা বলবো। আমাকে 4 তারিখে মঙ্গলবারে একটি মাস্টার পড়াতে ছিল। সেদিন বাংলা করায়। সেদিন মানে মাস্টারটা বাংলা করায় 4 তারিখ মঙ্গলবারে এসেছিলো। পড়া হয়নি বলে, বাংলা পড়া হয়নি বলে সেদিন মাস্টার চোখ ছিল। সেদিন চোখ দিয়ে অনেক পড়েছিল, চোখ লাল হয়ে গেছিলো। আর মাস্টারটা বলছিল তোমার চোখে কিছু হয়নি, একটু গামছা দিয়ে একটু ভাত দাও, কিছু হবে না। তারপরে অনেক সময় চোখটা একদম বুঝে যাচ্ছিল, মনিটা একদম কুচকে গিয়েছিল, সিনেমাটা চারদিকে ছড়িয়ে গেছিল, তাও রক্ত করছিল। মানে যখন ভাত খাচ্ছিল ভাতের মধ্যে পড়ে গেছিল, তার জন্য তার আন্টি বলেছিল ভাত খেতে। তারপরে বমি হয়েছিল, রাত্রিবেলা আমি শুতে পারছিলাম, চোখ যন্ত্রণা করছিল, চোখ থেকে চোখ এবার বুঝে গিয়েছিল, সিনেমাটা সব কুচকে গিয়েছিল। তারপরে ওখান থেকে বসিরহাটে ডাক্তারখানায় গিয়েছিলাম। সেখান থেকে বলেছিল কলকাতায় যেতে হবে। কলকাতায় গিয়ে বলেছিল এখানে ভর্তি থাকতে হবে, এনার অপারেশন হবে 7টার দিক থেকে, 7টার পরে কিছু খাওয়া যাবে না। তাই এই সেলাইটা হয়ে, তারপরে মনির ভেতরে সেলাইটা হয়ে, তারপরে ইনফেকশন হচ্ছিল, তারপরে আবার অপারেশন করেছিল। তারপরে ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ দিতে হচ্ছিল ঠিক মতন। তারপরে ওইখান থেকে ডাক্তারখানার থেকে ছুটি নিয়ে এসে আবার ডাক্তারখানায় যায়, ওখান থেকে চোখ দেখে ওই বলে। তারপরে বলার পর তারপরে হোস্টেলে এসে তারপরে রাত্রিবেলা আমাকে ওখানে বড় ম্যাম বলে, শোন এদিকে, তোকে যে কথা হচ্ছে সেই কথাটা কাউকে বলবি না, বললে তোর এক চোখ কানা করে দেবো। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা কাউকে বলবি না, আমি যেটা বলছি সেটা বল। হ্যাঁ, সেটা বলেছিল। তারপরে মে মাসে গরমের ছুটি হয় ওখানে মে মাসে দেয়নি বলে জুন মাসে আমার মা অসুস্থ। মার জন্য আমাকে নিয়ে এসছে, তাই মাকে দেখতে পেয়েছিলাম। মাকে মানে যেদিন আমরা চার্চে গেছিলাম, খ্রিস্টান চার্চে, সেদিন রবিবার ছিল। রাত্রিবেলা এসে মাকে বললাম, মা তোমার একটা সত্যি কথা বলবো। মা সেটা শুনে মা একদম অবাক হয়েছিল। রাত্রিবেলা কাজ ছিল, মা রাত্রিবেলা ভালো করে শুতেও পারছিল না। তারপরে সবার কাছে হাত জোর করে আমার জন্য এই টাকা মাকা খুঁজে, তার জন্য এই মা আমার ওষুধটা কিনতে পারেনি। তার জন্য তোমাদের মন ধন্যবাদ জানাই। আর তো তোমরা আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। আর ওইখানে যেন বাচ্চাদের যেন ভয় দেখিয়ে রেখেছে, আর যেন বাচ্চাদের কিছু না হয়, বাচ্চাদের যেন ভয় যেন না হয়। ওখানে যেন আন্টিরা কিছুই যেন বাচ্চাদের না করে, জন্য ধন্যবাদ জানাই। তোমরা আমাদের সঙ্গে থেকো। আমরা বিরাট গরিব, আর আজকে তোমরা এসছো, এর জন্য তোমাদের ধন্যবাদ জানাই। এর জন্য বাচ্চাটির মুখ থেকে তো তোমরা সবকিছু শুনলে, এরপরে তোমরা কিভাবে ওর পাশে দাঁড়াবে এটা তোমরা ডিসাইড করবে, কিন্তু ওর পাশে দাঁড়ানো খুবই দরকার, আমাদের কর্তব্য।